ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ার চুরি করা গম কেনায় বাংলাদেশি কোম্পানির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কাছে নালিশ দিয়েছে দেশটি। যেসব বাংলাদেশি কোম্পানি এসব গম কিনেছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন। ইসরায়েল হামলা চালানোর পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে সরে আসে, তবে এখন ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে বিভিন্ন প্রস্তাব দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার উত্তর গাজার তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছোড়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এতে ওই সাজোয়া যানে থাকা ১৭ জন ইসরায়েলি সেনার মধ্যে ৭ জন নিহত হন এবং আহত হন বাকি ১০ জন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে বলে মনে করেন ভূখণ্ডটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ। গাজায় অভিযান দ্রুত বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বানও জানিয়েছেন তিনি। আগামী বছর ভারতের সঙ্গে শেষ হচ্ছে বাংলাদেশের গঙ্গা নদীর পানি বণ্টন বিষয়ক গঙ্গা চুক্তি। এরপর বাংলাদেশের সঙ্গে নিজেদের স্বার্থ অনুযায়ী নতুন চুক্তির ব্যাপারে ভাবছে নয়াদিল্লি। ২৬ জন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। ভারত বিনা বিচারে শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে, আর এই বিষয়টি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন এই নির্বাসন বা বিতরণ প্রক্রিয়াটি বেআইনি এবং জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে চালানো হয়েছে।